হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাবিনা বলছি কিছু খাবো চ্যানেল থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল কিছু খাবো। আজকে আপনাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করতেছি সেটা হচ্ছে টোনফিশ জাল জাল ফ্রাই। এখন আমাদের যে সকল উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এখন সয়াবিন অয়েল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। এখানে বেশি সয়াবিন তেল দেওয়ার দরকার নাই, কারণ আমি টোনফিশগুলো প্রথমেই ম্যারিনেট করে রেখেছিলাম লবণ আর সল্ট আর অয়েল দিয়ে। এখন আমরা একে একে সবগুলো উপকরণ এখানে দিয়ে দিব। এখন আমরা প্রথমে যে উপকরণগুলো দিব সেগুলো হচ্ছে, একটা বড় সাইজের পেঁয়াজ হলে অর্ধেক নেবেন, আর মিডিয়াম সাইজের পেঁয়াজ হলে সম্পূর্ণটা নেবেন। তার মধ্যে আমরা দুইটা থাইল্যান্ডি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন এটা হালকা বেরেস্তা করে নিতে হবে, 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিতে হবে। এখন আমরা এটার সাথে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে হাফ টি স্পুন সল্ট, হাফ টি স্পুন চাট মশলা, হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টি স্পুন জিরার গুঁড়া, হাফ টি স্পুন হলুদের গুঁড়া। আমরা তেলের সাথে এগুলো 2 মিনিটের মতো ভেজে নিব। এখন আমরা এটার সাথে মিশিয়ে দিব একটা বড় সাইজের টমেটো। তারপর এটাকে আবারও 1-2 মিনিট ফ্রাই করে নিতে হবে। আমি প্রথমে যে টোনফিশটা সয়াবিন অয়েল আর হাফ টি স্পুন সল্টে মিশিয়ে রেখেছিলাম, এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিব। টোনফিশটা আসলে অনেক হেলদি একটা ফিশ। এখানে প্রচুর পরিমাণে আয়রন আছে। আর আমরা যখনই সকালে নাস্তা তৈরি করি, যখন বাসায় থাকি, তখন আমরা ম্যাক্সিমাম ব্রেকফাস্ট এই টোনফিশের সাথে করি। আজকেও ঠিক তাই। আজকে আমার এখানে সকাল 8টা বাজতেছে। আমরা এই টোনফিশ ঝাল ফ্রাইটা আমাদের পরোটার সাথে এটা আমরা খাবো। এর জন্য এটা তৈরি করা হচ্ছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, তাহলে দেখবেন। আর মেবি আমার মনে হয় বাংলাদেশে টোনফিশ পাওয়া যায় কি না আমি শিওর না, হয়তো বা পাওয়া যায় না, কিন্তু যদি পাওয়া যায় তাহলে এইভাবে তৈরি করে দেখবেন। আর এই ফিশের আরেকটা সুবিধা হচ্ছে এটাতে কোনো কাটা নাই। এটা আপনারা খুব অনায়াসে আপনাদের বেবিদেরকেও খাওয়াতে পারবেন। আর এটা হলো একটা সামুদ্রিক ফিশ, এখানে প্রচুর পরিমাণে আয়রন আছে। এটা খুবই ভালো বেবিদের জন্য এবং বড়দের জন্য। হ্যালো ভিউয়ার্স, আমার রেসিপিটা আমি 3-4 মিনিট পর আবার আসলাম। এখন আমার রান্না মিডিয়াম পর্যায়ে আছে। এটাকে আরও 4-5 মিনিট রান্না করতে হবে। এখন আমরা এর মধ্যে আরো কিছু ড্রাই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি যে উপকরণটা দিচ্ছি সেটা হচ্ছে ফ্রাই পিতা জেলি কুচি। তার সাথে আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচ, পেপার। পরিমাণ মতো দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই রকম। এখন আমরা এর সাথে দিয়ে দিচ্ছি কারি মশলা, হাফ টি স্পুন। কারণ আমরা এর আগেও আমরা এখানে হলুদ ইউজ করেছি, সেজন্য কারি মশলাটা বেশি দিবেন না, কারণ এখানেও হলুদের পরিমাণ অনেক বেশি দেওয়া থাকে। এখন আমরা এর সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ পেঁয়াজ পাতা। এখন আমরা আস্তে আস্তে করে পেঁয়াজ পাতাগুলো
পেঁয়াজ পাতাগুলো ঢেলে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, আরো মিনিট 2 আমরা এটাকে ফ্রাই করে নিব। হাই ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা শেষ। এখন আমি একটু পেঁয়াজ পাতা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, আর এটা দেখতে খুবই লোভনীয় লাগছে এবং খেতেও অনেক সুস্বাদু হবে, টেস্টি হবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টস লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।